আমি ইরা। বয়স 30 পেরিয়ে গেছে তো কবেই, এই 40 হই হই ভাব। দেখতে শুনতে মোটামুটি সুশিক্ষিত, কিন্তু তারপরেও কেন জানি বিয়ে হয় না। পাড়া প্রতিবেশী কানাকানি করতো অনেক আগে থেকেই, আর এখন তো মুখের সামনে বলতে শুরু করে দিয়েছে কেন বিয়ে করো না। কি করব আমি, আমার বা কি করার আছে, কেন আমার বিয়ে হয় না আমি নিজেও জানি না। আমি মোটামুটি ধার্মিক প্রকৃতির বলা চলে, নামাজ কালাম পড়ি, তবে যে একদম খুব পর্দা করি তা নয়। কিন্তু হঠাৎ করেই আমার আর কারোর সাথে দেখা করতে ইচ্ছা করে না, এমনকি বাইরে বের হতেও ইচ্ছা করে না। নিজেকে একদম আবদ্ধ করে ফেলি নিজের এক রুমের মধ্যেই, আর সব সময় পড়তে থাকি ইস্তেগফার দোয়া। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে শুরু হলো আমার তাহাজ্জুদের নামাজ পড়া। মার সাথে টুকটাক কাজে সাহায্য করি, পড়াশোনা তো কবেই শেষ হয়ে গিয়েছে, চাকরিও হয়নি, তাই বাইরে যাওয়ার একদমই বালাই নাই। আর তারপরে যদি কোনো কিছু প্রয়োজন পড়ে কেনাকাটার, তাহলে কাউকে না কাউকে দিয়ে করিয়ে নিই। আর এখন বাসায় শুধু আমার একটাই কাজ, সেটা হচ্ছে দোয়া করা এবং নিজের জন্য সামনে কি করব সেই সম্পর্কে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এভাবেই চলতে থাকলো 6 থেকে 7 মাস। যে আমি পর্দা করতাম না, সেই আমি এখন মুখ ঢেকে পর্দা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ, আর মুখে সবসময় ইস্তেগফার তো আছেই। আর আমাকে নিয়ে যারা মুখের সামনে প্রশ্ন করতো, তারা এখনও আরও অনেক রকমের কথা বলে, কেন আমি বিয়ে না হতেই এখন পর্দা করতে শুরু করলাম, নামাজ কালাম পড়ে একদম পর্দা পুরসিদা করে মুখ ঢেকে রাখি, তাহলে আরই তো আমার বিয়ে হবে না, এইসব ব্যাপার নিয়ে। কিন্তু আমি শুধুমাত্র বিশ্বাস করি ওই মহান রবের উপরে। আমি জানি আল্লাহ আমার জন্য যেটা নির্ধারণ করবেন সেটাই সঠিক। এভাবে চলতে চলতেই হঠাৎ একদিন আমার বিয়ের প্রস্তাব আসলো। ছেলের মা, বোন এবং সাথে আসলো বড় ভাবি আমাকে দেখতে, এবং এক দেখাতেই পছন্দ হয়ে গেল। আর আমার বয়স নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। 7 দিনের মধ্যে বিয়ে হয়ে গেল। ছেলে ভালো চাকরি করে এবং সুশিক্ষিত। কৃতজ্ঞতা জানাই মহান রবের প্রতি, যিনি আমার দোয়া কবুল করে নিয়েছেন। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আমরা যখন আল্লাহর কাছে হাত তুলে কোনো কিছু চাই, আল্লাহ সেই হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। এরকম অনেক মা ও বোনের রয়েছে অলৌকিক দোয়া কবুলের ঘটনা। এই রমজান মাস আমাদের দোয়া কবুলের সবচেয়ে উত্তম সময়। আমাদের যত না পাওয়া চাওয়া আছে সব কিছুই আমরা আল্লাহর কাছে চাইতে পারি, আর অবশ্যই আল্লাহ তা কবুল করবেন। আপনাদের নিজেদের জীবনেও যদি এরকম কোনো অলৌকিক ঘটনা থাকে, দোয়া কবুলের ঘটনা থাকে, অবশ্যই আমাকে মেসেঞ্জারে লিখে জানাতে পারেন, আর আমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে আপনার দোয়া কবুলের ঘটনা উপস্থাপন করব। মজবুত ঈমান আর আল্লাহর প্রতি অটুট বিশ্বাস থাকলে আল্লাহ একটা না একটা সময় ঠিক নিজেকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যায়। আজকে আমার এই দোয়া কবুলের ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। রমজান মাসে বেশি বেশি ইবাদত করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করেন।